আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ঈদের পরের দিন। ঈদের পরের দিন কি খাওয়া চলছে সেটার ভিডিও নিয়েই চলে এলাম আপনাদের কাছে। আজকে রান্না করা হবে ইলিশ মাছ। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আহা, পিছলে পড়ে গিয়েছে। তারপরে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। ইলিশ মাছটা প্রচুর পিছলা। আপনাদের কোরবানি সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে। এর আগের ঈদে আমার হাজব্যান্ড ছিল না, তার জন্য আমার একটু মন খারাপ ছিল, বাট এইবার ঈদে আমার হাজব্যান্ড থাকাতে ঈদ মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে। আর আমরা সবসময় আস্তা ইলিশ রান্না করি, বাট ওভাবে দেখি যে খাইতে চায় না, পছন্দ করে না। হ্যাঁ, তো আজকে এইভাবে কেটেছে। আসলে ইলিশ মাছ অনেকভাবে কেটে প্রসেসিং করেই খাওয়া যায়। এটা কি ডিম আম্মু? তারপর পেটির মাছগুলা কাটছে। ইলিশ মাছটা খুব তরতাজা। এবং এটাকে কিভাবে রান্না প্রসেসিং করবে পুরো ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, কিভাবে বুঝলাম? মাটি বাড়াইতেছে ইলিশ মাছ তো খালি মাটি খায়। এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এগুলাকে ভালো করে ওয়াশ করে আর তারপরে ফিরে আসছি। তো শুরু করে তেল গরম করে নিয়েছি। এবার এখানে চলবে হচ্ছে ফিশ ফ্রাই। তিন পিস আবার ভুনা করবে। তো এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ওইটা তো ফ্রাই ছিল, আর এইটা সুন্দর করে তরকারি রান্না করবে। পেঁয়াজ আর জিরা বাটছে, আর এখানে তেল দিয়ে দিবে। সুন্দর করে মাখিয়ে নিবে। হ্যালো 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 সুন্দর করে মাখিয়ে নিয়েছে। এখন বসিয়ে দিবে চুলায়।